আমার বাবা আরশাদ আলী, আমাদের এই গ্রামের গর্ব, বীর মুক্তিযোদ্ধা, আজ তার 90তম জন্মদিন। হ্যাঁ, সবাই যারা হাততালি দাও। জীবিকার তাগিদে এক একজন এক এক জায়গায় থাকি। আজকে আমরা আমার বাবার এই জন্মদিনে একত্রিত হওয়াতে এর চাইতে বড় আনন্দ আর কি আছে বলো? না 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 না, এর চাইতে বড় কোনো আনন্দ নাই। এটাই বড় আনন্দ। আমাদের বাবা আজকে তার জন্মদিন উপলক্ষে 90টি বৃক্ষরোপণ দিয়ে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। শুধু বৃক্ষরোপণ না, হ্যাঁ, আজকে সারাদিন ব্যাপী আমার বাবার জন্মদিন উপলক্ষে আছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। হ্যাঁ, আরো বলছি, আমার ভাই যিনি ঢাকায় আছেন তিনি আজকে কর্মব্যস্ততার জন্য তিনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। তার বদলায় তার 2 কন্যা সন্তান আমাদের মাঝে উপস্থিত রয়েছে। বাবা, আপনি আপনি কিছু বলুন বাবা। আমি এই অসময়ে আর কি বলবো? বলুন, আপনার যা মন চায় তাই বলুন। বেঁচে থাকার মতো সুন্দর কিছু নেই। এই বেঁচে থেকেই আনন্দ, এই বেঁচে থেকেই আমাদের সব কথা বলা। আমরা বৃক্ষ সুন্দরভাবে লাগিয়ে এই দেশটাকে সুন্দর করে তুলব। এখন হলো বৃক্ষরোপণ, মানে গাছ রোপণ। গাছ কোথায়? গাছগুলি আমার হাতে দাও। হ্যাঁ, দাও, আমার হাতে দাও সবাই। হ্যাঁ, সবাই একটা করে নাও। টিঙ্কু, এই যে নাও মামুনি। চলুন। বাবা, খুব সাবধানে গাছটা লাগাও। হ্যাঁ, রাখো রাখো। হ্যাঁ হ্যাঁ, গাছটা লাগাও। সবাই কিন্তু হাত তুলতে হবে। দাদুর জন্মদিন উপলক্ষে এসেছিলাম, নয়তো তো সবাই এক হওয়ার মজাই হতো না, তাই না? হ্যাঁ আপু, অনেক ভালো করেছি। দাদুর বাড়ি না আসলে তো বুঝতেই পারতাম না, অনেক মজা হচ্ছে। চল ওই দিকটা যেয়ে দেখি। ওইদিকে ব্যাপার, মেয়েদের মনে এখনই খিদে পেয়ে গেছে। তাই তো দেখছি রান্নার পাশে কেমন যেন ঘুরঘুর করছে। তাও ভালো যে তোমরা আসছো। আমরা কয়েকজন সুন্দরী মুখ দেখলাম। এতক্ষণ তো পেঁয়াজের ঝাঁঝে আর চুলার ধোঁয়ায় উফ, চোখ অন্ধ হয়ে গেছিল। আচ্ছা শোন, আই ওখানে বড় একটা বিল আছে না, কি যে সুন্দর বলার মতো না, মানে আমি তো দেখে একদম শেষ। হ্যাঁ হ্যাঁ, তোমরাই গ্রামটা ঘুরে দেখো। আর দাদু তো আমাদেরকে ভেজাই দিছে রান্নার কাজে। বেশ হয়েছে জোবেল ভাইয়া, এবার বুঝেন রান্নায় কেমন মজা। ঠিক। ও থাক থাক, এত রংধং করতে হবে না, রান্নার দিকে মনোযোগ দাও। রান্না তো মুখে তোলা যাবে না। এই পেঁয়াজ কাট, এই আলু কাট, আলু কাট। এখন পর্যন্ত চুলোই ধরাতে পারলো না। আপু চল, আসো, তুমি একটু কেটে দিয়ে যাও। ভালো করে কাটো। আসো। হ্যাঁ, আরে তখন নৌকায় ছিলাম না, নৌকায় কাউকে বললাম না নেটওয়ার্ক নেই, কিন্তু জায়গাটা এত সুন্দর বুঝছো, মানে নৌকা চড়তে গিয়ে মনে হচ্ছে আর নাই। দাদু ভাইয়া এসছে, আমি কি একটু ঘাড় ঘোরাতে পারি? দাদু, তুমি ঘাড় ঘোরাতে পারো, নড়তে পারো, কিন্তু তুমি তো আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না, আমি কনফার্ম। ইয়াং ম্যান, এটাই তো তোমাদের ভুল ধারণা। এখনো তোমাদের চেয়ে ভালো যোগ ব্যায়াম করতে পারি। হ্যাঁ দাদু, করলে কি, এখন আর কোনো পজিশনেই কাজ হবে না।
দাদু, আমি কি তোমাদের কাজ ডিস্টার্ব করলাম নাকি? না না, বললাম তো কোনো ডিস্টার্ব হচ্ছে না। আমি জাস্ট ফান করছিলাম দাদুর সাথে। আসলে পজিশন আসলে কিছু না, কোনো ফ্যাক্টর না। আপনি দেখো কি সুন্দর আঁকছে পান্থ ভাইয়া, অবিকল দাদুর মতো। সুন্দর। ছবিটা কমপ্লিট হলে আরো ভালো লাগবে। আমাকেও একটা এঁকে দিতে হবে পান্থ ভাইয়া। হ্যাঁ, নিশ্চয়ই দেবো। তুমি সময় বের করে রেখো। এভাবে পুতুল হয়ে বসে থাকতে হয়, এটা যদি জানতাম তাহলে ছবি আঁকতে বসতাম না। পোর্ট্রেট করা অনেক কঠিন কাজ দাদু। এটা তো আর ক্যামেরা নয় যে খটাখট ক্লিক করলাম আর ছবি উঠে গেল। ক্যানভাসে 3D ক্রিয়েট করা অনেক অনেক কঠিন কাজ। আমরা ঘুরতে যাচ্ছি, তুমি যাবে না? কখন যে কোন প্ল্যান হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এক একজন এক এক দিকে টানছে। বাবা, টানাটানি হচ্ছে নাকি? কেউ কেউ নিজেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ভাবে। দাদু, আবার আগের পজিশনে চলে আসো। অবশ্যই। কেমন লাগতেছে? অনেক সুন্দর। আপুটা কেমন লাগতেছে? আপু অনেক মজা পাচ্ছে। এটা জিজ্ঞেস করো না, না, চুপচাপ তো এর লেগে জিজ্ঞেস করলাম আর কি। তোমাদের গ্রামটা অনেক সুন্দর। না, আমাদের গ্রাম বলে কথা না। বলা যাবে না। ওইটা কি ওইটা ওইটা রাস্তা। তোমার আপুর কি রাস্তা পছন্দ হয়েছে? দেখো, বিজ্ঞাপনে সবসময় বলে যে পাতালে গেলেও নেটওয়ার্ক পাবেন, আর এখানে তো আমি নৌকাতেই নেটওয়ার্ক পাচ্ছি না। এই যে আমারটাতেও নেই, দেখো। বলে নেই তো। আরে নদীর পানির মতো নেটওয়ার্ক ভেসে গেছে অনেক দূর। আরে আজব ব্যাপার, আমারটাও দেখি ব্ল্যাঙ্ক। বলছিলাম না সারা জীবন আমি জিরো পাইছি, আর এখনো দেখো একই অবস্থা। এখনো জিরো জিরো। তো আর্টিস্ট সাহেবের মোবাইল ক্যানভাস কি বলে? আমি তো আর দলের বাইরে না। সবার যে অবস্থা হবে আমারও তাই অবস্থা হবে। আচ্ছা, আমি দেখছি। আরে আমার ফোনে তো নেটওয়ার্ক আছে। আই আপনি তোর না ফয়সাল ভাইকে ফোন দেওয়ার কথা। হ্যাঁ দরকার, মানে থাক, কি দরকার বল, শুধু শুধু দরকার নেই। না, যার প্রয়োজন সে চাইলে ফোনটা ব্যবহার করতে পারে, আমার কোনো প্রবলেম নেই। আই আপনি নেবা পান্তে পারে ফোন। আমি শুধু ফয়সালকে একটা কল করে বলবো সেই জন্য এই নাম্বারে ফোন করে, কিন্তু এই সেটে কথা বললে কোনো প্রবলেম? আরে বললাম তো আমার কোনো সমস্যা নেই, আর এই মুহূর্তে আমাকে কেউ ফোন করবে না। সো আপনি চাইলে বা যে কেউ চাইলে আমার ফোনটা ব্যবহার করতে পারে। কি নিবে? ও প্লিজ। থ্যাঙ্কস। হ্যালো ফয়সাল, আমি অবনী, শুনতে পাচ্ছ? ও থ্যাংক গড। শোনো, আমি না, মানে আমার এখানে কোনো নেটওয়ার্ক নেই, আমি নৌকায় তো, মানে আমার ফোনের কোনো নেটওয়ার্ক নেই। তো আমার এক কাজিনের কাছ থেকে ফোনটা চেয়ে নিলাম আর কি। তুমি একটা কাজ করো না, একটু কল ব্যাক করো আমাকে এই নাম্বারে। কথা হয়েছে? কল করেছি। হ্যালো, Dormirse en la cama, darse prisa.
Quando estudio en la escuela, pajarita se de botín. Cuando visita su abuela, si necesita una amiga, debe hablar con un ratoncito. Si quieres ser mi amante, debe ser alta y delgadita. Lunes, martes, ratones, peces. Miércoles, jueves, todo. Lunes, martes, ratones, peces. Miércoles, jueves. তোদের বাবাকে একবার আসতে বলিস, নিজের বাড়ি মাঝে মধ্যে না এলে কি হয়? এই জন্যে সবাই তোমরা আসো, তোমার আব্বু আসেন না। এবার তোমার আব্বুকে স্পেশালি বলবে আসতে, যে আমার কথা বলবে যে আমি বলেছি স্পেশালি তাকে আসার জন্য। নিজের বাড়ি একটু মাঝে মধ্যে আসতে হয় না? আর কাল তোমরা চলে যাবে, তারপরে সবার সাথে আর দেখা হয় কিনা, আর কখনো দেখা হবে কিনা এগুলো তো বলা যায় না। এই জন্য বারবার করে বলছি। বাবা, আপনি এমন করে বলছেন কেন? আপনি তো আমাদের মাঝেই থাকবেন, সারা জীবন বেঁচে থাকবেন বাবা। আমি তো থাকবই, আমি তো আমার কথা ভাবছি না রে, আমি তো ভাবছি তোদের কথা। তোদের কি হবে? দেখো চিত্রকর, রং, বর্ণ, প্রাণ। কোথায়? তোমাতে। তাই বুঝি অনেকভাবে আমাকে আঁকছো? ধরে রাখছি। কিন্তু আমার আদৌ নিয়ে এঁকে এই মেয়ে তো আমি নই। হতেও তো পারতে। যা, আমি বুঝি কখনো এইভাবে শাড়ি পরেছি? কখনো ভাবে নৌকায় বসেছি? বাস্তবের রঙের সাথে মনের রঙের মিশেলি হচ্ছে চিত্র। কিছুটা তুমি, কিছুটা গল্প। থাক, আর কাব্য করতে হবে না। তুমি ঘুমোবে না? ছবি শেষ না করে ঘুমোই কি করে? তুমি একটু স্থির হয়ে বসো, আমি তোমাকে প্রাণ ধরে দেখি। চলো ভিতরে যেয়ে কথা বলি। হ্যাঁ চলো, তুমি বাবার সাথে কথা বলে এরপর আমি একটু ক্লাসে যাবো। আমার অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, আমি মিস দিতে চাই না। কিন্তু আমি যে তোমাকে মিস দিতে চাই না। মানে? তোমাকে যে কি মিস করেছি, কিভাবে যে তোমাকে বোঝাবো। তুমি আমাকে অনেকভাবেই বোঝাতে পারো। যেমন তুমি আমাকে SMS লিখে বোঝাতে পারো, তুমি আমার সাথে ফোনে কথা বলে বোঝাতে পারো, মাঝে মধ্যে তুমি আমাকে গিফট দিয়েও বোঝাতে পারো। আই ডোন্ট মাইন্ড। কিন্তু আপাতত প্লিজ তুমি আমাকে ক্লাসটা অ্যাটেন্ড করতে দিয়ে বোঝাও। ঠিক আছে, চলো। চলো, তুমি আগে চলো।
বাবা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। কখন এসছো তুমি? এই তো 10 মিনিট হলো। তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? জি আঙ্কেল, আগের চেয়ে ভালো চলছে। আচ্ছা মা, আমাদেরকে একটু চা নাস্তার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি বলে দিচ্ছি। আর বাবা, আমি এখন ক্লাসে চলে যাব, তুমি বসো। হ্যাঁ ঠিক আছে, আসি। আচ্ছা, তো বলো তোমার ব্যবসা বাণিজ্যের খবর বলো। জি ভালো। আপনি আমার মাথার উপর আছেন না? কি যে বলো, আমি তো বরং ভরসা করে আছি তোমার উপর। আমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে অবনী আর লেখনীর কি হবে? তুমি তো ভরসা। না না আঙ্কেল, আপনার কিছুই হবে না। তুমি তো বলছো কিছু হবে না, হঠাৎ করে যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি মনে হয় জানো, অবনী আর তোমার বিয়ের ব্যাপারটা সেরে ফেলাই। হ্যালো, কে বলছেন? জি, আমার নাম পান্থ। আমি আসলে তেমন কেউ নই। 2-3 দিন আগে মিস অবনী আমার এই ফোন থেকে আপনার সঙ্গে কথা বলেছিল। অবনী? আপনি কি বলুন তো? জি, আমি আসলে একজন চিত্রকর। চিত্রকর? চিত্রকর আবার কাকে বলে? মানে হচ্ছে রং মিস্ত্রি। ভালো। তা আমি আপনার জন্য কি করতে পারি বলুন তো? আসলে মিস অবনীর কিছু জিনিস আমার কাছে ছিল, এগুলো তার কাছে পৌঁছানো দরকার, কিন্তু তার ঠিকানা আমার জানা নেই। অবশ্য জানার প্রয়োজনও নেই। মানে আমি যদি আপনাকে রিকোয়েস্ট করি যে এগুলো ওনার কাছে পৌঁছে দেওয়ার, আপনি কি খুব বেশি বিরক্ত হবেন? বিরক্ত না, বিব্রত বোধ করছি। আপনি পাঠিয়ে দিন, আমি পৌঁছে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার যদি ঠিকানাটা বলতেন। ঠিক আছে, আমি টেক্সট করে দিচ্ছি। জি জি, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছ, আমাদের চারিদিকে কত রকমের ক্যারেক্টার মানুষ যে আছে বোঝা বড় মুশকিল। চিত্রকর। এত যত্ন নিয়ে করছো যেন আমাকেই ধরছো। জানি না, তুমি তো আর আমার কাছে গুরুত্বপূর্ণ। বাবা, দিন দিন দেখি তোমার আবেগ বাড়ছে। বাড়াটা কি স্বাভাবিক নয়? অতিরিক্ত কোনো কিছুই কিন্তু শোভন নয়। সে যারা নিয়মিত অশোভন করে তাদের বেলায় ঘাটে। থাক বাবা, যাও, হার মানছি, তোমার সাথে পারবো না। আই, কি করছো তুমি? আস্তে করে বাঁধো, আমার দম বন্ধ হয়ে যাবে তো। তোমাকে বাঁধছি আমাকে তো বাঁধছো। এভাবে দড়ি দিয়ে কাকে বাঁধছো তুমি? তোমাকেই বাঁধছি। হয়েছে, আস্তে করে বাঁধো, নয়তো দেখা যাবে যার কাছে তুমি পাঠাচ্ছ সে খুলতেই পারবে না। পারবে পারবে পারবে। ভাইয়া, তোমার নামে একটা প্যাকেট আসছে। গুড গুড, তাহলে এসেই পড়েছে। তুই এক কাজ কর, আমার জন্য কাপ কফি কর, চা। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কফিটা নিয়ে আসছি। ঠিক আছে। আচ্ছা, অবনীকে এরকম জাম্পো টাইপের গিফট কে পাঠালো? নাম ঠিকানা কিছুই লেখা নেই।
আমার আমার মাথাটা কেমন যেন ঘুরছে। বাবা তুমি একটু চোখটা বন্ধ করে শুয়ে থাকো তো, একদম চুপচাপ, কোনো কথা বলো না, আস্তে 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 করে দেখ তো কি হলো। আপনি তুমি ডাক্তারকে খুব তাড়াতাড়ি। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছেলেটা না কোনো আর্জেন্সিও বুঝে না, ইমার্জেন্সিও বুঝে না। দেখ না ফোন কেটে দিচ্ছি, তারপর বারবার কল করছে। আমি তো ডাক্তার আঙ্কেলকেই কল করতে পারছি না। ফোনটা ধর, আমাকে কেটে দে। হ্যালো, কি ব্যাপার তুই দেখছো না বারবার তোমার ফোনটা কেটে দিচ্ছি, তারপরে কেন ফোন করছে বলো তো? আচ্ছা তোমাকে টাইম মেনটেন করে আমাকে ফোন দিতে হবে? আরে বাবা আমি তো এইভাবে বলিনি। আচ্ছা কি বলবে তাড়াতাড়ি বলো। কি ব্যাপার? আমি দেখছি আমার সঙ্গে কথা বলে তোমার অনেক কষ্ট হচ্ছে নাকি? প্লিজ ফয়সাল, ডোন্ট ট্রাই টু বদার মি। তোমার কিছু বলার থাকলে তুমি বলো, নয়তো আমাকে পরে ফোন করো প্লিজ। আবার কেন? হ্যালো, হোয়াট দ্য হেল ইজ গোইং অন? তুমি এমন করছো কেন? বাবা তুমি আমাকে প্রশ্ন করছো আমি কেন এমন করছি? তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন এমন করছো? আমি কি করলাম? কিছু করোনি? উফ ফয়সাল, ফর গডস সেক উড ইউ প্লিজ ক্লিয়ার ইট? আমি দেখতে পাচ্ছি তোমার চিত্রকরের সামনে নিজেকে অনেক উজাড় করে দিয়েছো, এরপরেও বলছো তুমি কিছু করোনি। আমি আমি কার সামনে নিজেকে উজাড় করলাম? শোনো, আমি দেখতে পাচ্ছি পেন্টারের সামনে তোমার কত রকমের পোজ। হ্যাঁ, এতে তোমার লজ্জা করলো না একবারও? ভাবতে একবার কষ্ট হলো না যে তুমি কেন এসব করছো? হোয়াট? পেন্টারের সামনে কত রকমের পোজ, ভারী ভঙ্গিমা। তাহলে তাহলে অ্যাড্রেসটা দিয়ে এলে না কেন? ফয়সাল তুমি কি বলছো এসব? আমি না মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। পান্থ নামের একজন পেন্টার তোমার অনেকগুলো ছবি আমার অ্যাড্রেসে পাঠিয়েছে, তুমি এসে ভালো করে সেসব দেখে যাবে। পান্থ? পান্থ কখন আমার ছবি আঁকলো? তুমি আসলে বেড়াতে গিয়েছিলে না ওই পেন্টারের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলে? আমাকে উত্তর দাও, তুমি বলো। ও মাই গড, আমার প্লিজ, আমার না এখন তোমার সাথে একদম কথা বলতে ইচ্ছে করছে না। তুমি আমাকে পরে ফোন করো প্লিজ, পরে ফোন করো। এখন তো আর আমার ফোন ভালো লাগবে না, পেন্টারকে পেয়েছে। হ্যালো হ্যালো, টিঙ্কু ভাইয়া, টিঙ্কু ভাইয়া প্লিজ আমাকে একটু পান্থর নাম্বারটা সেন্ড করো তো, আর্জেন্ট প্লিজ। আপনি ডাক্তার আঙ্কেলের নাম্বার পেয়েছি, কল করে দিয়েছি। একটু বাইরে আছে, চেম্বারের বাইরে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আচ্ছা বাবার কাছে বসি। হ্যালো, এটা কি পান্থর নাম্বার? আবনি, নাম্বার ঠিকই আছে। আপনি আমার ছবি এঁকেছেন কেন? ঠিক বলতে পারবো না। খবরদার খবরদার আমার সাথে কোনো রকম ফোনিতা করবেন না, একদম যা জিজ্ঞেস করছে স্ট্রেট উত্তর দেবেন। আপনি আমার ছবি এঁকেছেন কেন? আসলে এই প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না। ঢং ধরছেন তাই না? আপনি তো গ্রামের বাড়িতে খুব ভাব মারলেন, আর এখন এখন আমার ছবি এঁকে এঁকে আপনি মানুষকে বিলাচ্ছেন। আপনি আপনি কার পারমিশন নিয়ে আমার ছবি এঁকেছেন? আমার ইচ্ছের পারমিশনে। মাই গড, আমি আমি যদি এখন আপনার সামনে থাকতাম না, একদম কড়া একটা চর মেরে আপনার ইচ্ছার সব দাঁত ভেঙে দিতাম। হাজির কোথাকার, বদমাশি করতে জায়গা পান না তাই না?
খুব দুর্বল অভিনেতা, আমাকে দেখেও না দেখার ভান করছো, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তুমি আর কিছু বলবে? মানে তুমি কি আর কিছু বলবে? না তো প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। আমার মনে হচ্ছে বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ তুমি বাড়িয়েছো। ওইসব নোংরা কথা বলতে তোমার একটু বাদলো না? আমি বাড়িয়েছি না তুমি বাড়িয়েছো? ওরকম ভাবে শিল্পীর সামনে ছবি তুলতে তোমার লজ্জা করলো না? শাট আপ! তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার মনে হচ্ছে তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার কিন্তু অধিকার আছে। কি নেই বলো? I'm feeling better now. থ্যাংক গড। কি যে ভয় পেয়েছিলাম বাবা। আমার আব্বা এখনো কত ভালো আছেন এই বয়সে, আর আমি এখনই কত অসুখ বিসুখ বাঁধিয়ে বসেছি। বাবা, তোমাকে যদি আর কখনো সিগারেটের 100 হাত কাছেও দেখি, খবরদার, তুমি কল্পনাও করতে পারবে না আমি কি করব। মা, তোরা দুই মা যদি আমাকে এইভাবে আদর সোহাগ করিস, শাসনে রাখিস, তাহলে আমি দেখবি অনেক ভালো থাকবো। তোমার কিচ্ছু হবে না বাবা। দারুণ না আপু? Maybe he is in love with you. কে? পান্থ ভাইয়া? হ্যালো? আচ্ছা, তোমার প্রবলেমটা কি বলো তো? কোথায় প্রবলেম দেখলে তুমি? শোনো, তোমার প্রত্যেকটা জায়গাতেই প্রবলেম। আচ্ছা, তুমি আমাকে ইগনোর করার সাহস কি করে পাও? কি বলতে চাও তুমি? তুমি আমাকে ঘন্টার পর ঘন্টা আমার ফোনে বিজি রাখতে, আর আজকে কতদিন হয়ে গেল তুমি আমাকে একবার ফোন দেওয়ার সময় পেলে না। আমি আমার এক্সামের প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, এত এক্সকিউজ কেন করো? আমিও তো আমার বিজনেস নিয়ে ব্যস্ত, তারপরেও তো তোমার সঙ্গে সময় দিতে চাই। এক্সকিউজ মি, আই এম নট ক্রিয়েটিং এনি সিলি এক্সকিউজেস, ওকে? আমি সব কিছু বুঝতে পেরেছি। ওই লোকাল পেন্টার তোমার ব্রেন ওয়াশ করেছে, আর তুমি আমার এখন আই ওয়াশ করছো। হোয়াট? তাহলে তোমাকে ফোন দিলে ধরো না, মেসেজ পাঠালে তুমি রিপ্লাই করো না। তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? পেন্টার তোমাকে কি দিয়েছে, কি দিবে, ওর কি আছে? ছি ছি ফয়সাল, আমার না ঘেন্না হচ্ছে তোমার সাথে কথা বলতে, অনেক ঘেন্না হচ্ছে। এই যে এতগুলো নোংরা কথা তুমি বললে না আমার ব্যাপারে, আমি যদি চাই প্রত্যেকটা কথার উত্তর এখন তোমাকে দিতে পারি। শোনো, আমি বুঝতে পেরেছি তোমার সঙ্গে আমার কোনোভাবেই সম্পর্ক রাখা চলবে না। আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক সব শেষ। মানে তো নরমাল ফ্রেন্ডশিপকে সে কোথায় নিয়ে দাঁড় করালো?
অবনী, সরি। বুঝিনি। আমি সরি। কেন? সেদিনের বাজে বিহেভিয়ারের জন্য। ইটস ওকে। আমার কাছে সঠিক মনে হয়েছিল তাই আমি লিখেছিলাম। তোমার কাছে সঠিক মনে হচ্ছে তাই তুমি আমার সাথে বাজে বিহেভ করেছো? না, আমি সরি, আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি বুঝতেই পারিনি যে কেউ এত সুন্দর করে ছবি আঁকতে পারে। মানুষ যখন একাগ্র চিত্তে কোনো কিছু চায় তখন সেটা পুরোপুরি না পেলেও তার প্রান্তে কিন্তু পৌঁছে যায়। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি আমাকে কেন আঁকলেন? আমার কাছে সঠিক মনে হয়েছিল বলেই আমি আপনার ছবি এঁকেছিলাম, আর আপনার কাছে সঠিক মনে হয়েছিল বলে আপনি আমাকে তিরস্কার করেছেন। আই মিন, ওখানে তো আরো অনেকেই ছিল। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি, এর কারণটা আমি আসলে নিজেও জানি না। আচ্ছা, আমি যদি আপনাকে মাঝে মধ্যে ফোন দিই আপনি কি অনেক বিরক্ত হবেন? মোটেই না, বরং আমার অনেক অনেক বেশি ভালো লাগবে। থ্যাঙ্কস। তাহলে এখন রাখি, পরে কথা হবে। বাই। এগুলি কি? হ্যাঁ, কি আপনি সবগুলো ছবি এনে দেয়ালে টানিয়ে রাখলি? আমার ছবি আমি যেখানে খুশি সেখানে রাখবো। এনি প্রবলেম? ছবিও পছন্দ করছিলে না, পান্থ ভাইয়াকেও পছন্দ করছিলে না, আর এখন সবগুলো ছবি এনে দেয়ালে সাজিয়ে রাখলে। শোন, এই পেইন্টিংস গুলো আমার, ওকে? এই কারণে আমি সাজিয়ে রেখেছি। কেউ যদি তোর জন্য আঁকতো তুইও এনে এভাবেই সাজিয়ে রাখতে। বাই দ্য ওয়ে, পেইন্টিং পছন্দ হয়েছে বলে পেইন্টারকেও যে পছন্দ করতে হবে এমন কোনো রুল নেই, ওকে? বুঝলাম। তাহলে একটা কাজ করি, ছবি যেহেতু এত পছন্দ হয়েছে, পেইন্টারের একটা ছবি এনে দেয়ালে টানিয়ে দিই। অবনী, বলুন। কি করছেন আপনি? তেমন কিছু না, বেশ কয়েকদিন ধরে খুব বিক্ষিপ্ত হয়ে আছি। আমার কোনো ছবি আঁকা হচ্ছে না, তো ভাবছিলাম যে আজকে একটা ছবি আঁকবো। তাই? তা এবার কার ছবি? আমার তো মনে হচ্ছে এবারও আপনারই ছবি হয়ে যাবে, কারণ অন্য কোনো নারীর আদল আমার মাঝে এখন আসছে না। ওয়াও, দ্যাটস গ্রেট। আমার সবগুলো ছবি কিন্তু খুব ভালো হয়েছে। আপনি খুব ভালো আঁকেন। শুক্রিয়া, আমি বিশেষ সম্মানিত বোধ করছি। বাই দ্য ওয়ে, আপনি ঢাকায় আসেন না কেন? আপনি তো এখান থেকে এক্সিবিশন করলেও পারেন। আসলে হয়েছে কি, এই ইট কাঠ পাথরের শহর, রক্ত, হিংসা, ঘৃণা, এসব কিছু আসলে আমার ছবিতে আসে না, তো সে কারণেই মনে হয় যে ওখানে না যাওয়াই ভালো। যাই হোক, আচ্ছা শুনুন, আমি কি আপনাকে খুব ঘন ঘন ফোন করে বিরক্ত করছি? না না, মোটেই না, বরং আমি বিশেষ কি বলবো, আমোদিত হচ্ছি। মানে যাকে ধরতে চাই সে যখন স্বেচ্ছায় এসে ধরা দিচ্ছে তখন। ইউ আর ফানি। আসলেই ফানি, মানে ওকে, আমি কিন্তু আবার ফোন করবো আপনাকে। আপনি একটা ছবি পেয়েছি মুনিয়াপুর ক্যামেরা থেকে, লাগবে তোর? কিসের ছবি? পেইন্টারের ছবি। পান্থর ছবি? আই মিন পান্থ ভাইয়ার ছবি। লাগবে তোর? তুই চাইলে দিয়ে যেতে পারিস। মনে হচ্ছে তোর তেমন একটা প্রয়োজন নেই, এটার ছবিটা ডিলিটই করে দিই। আমি তাহলে ভুল নই না?
কাছে একটা সত্যি কথা বলি, তোমার কথা বলা, তোমার চোখ, তোমার ঠোঁটের নিচে ছোট্ট কালো তিল, এসবই আমাকে মাতাল করে দেয়। যেদিন আমি পরিপূর্ণভাবে তোমাকে আবিষ্কার করেছি সেদিন থেকে কেন আমি একটি মুহূর্ত তোমাকে ভুলে থাকতে পারিনি। তুমি আমার সর্বনাশ। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখেই দেখেছিলাম আমার সর্বনাশ। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তোমাকে পাওয়া আমার জন্য অনেক সম্মানের। আমি তোমাকে এত কাছে পাবো আমি কল্পনাও করিনি। এখন কল্পনা করো। মাঝে মাঝে মানে বেশ কয়েকদিন ধরে এত বেশি হ্যালুসিনেশন হচ্ছে, তুমি এত মানে এমন ভাবে আসো যে মাঝে মাঝে মনে হয় যে একেবারে বাস্তব। আমি বাস্তবে দাঁড়িয়ে আছি, দেখো। কিন্তু এটা কিভাবে সম্ভব? আর কটা মেয়েকে তুমি একই কথা বলেছো বলো তো? আর কটা মেয়েকে তুমি এই কথা শুনিয়েছো বলো তো? এই মেয়ে, আসার আগে একটু জানিয়ে আসবেন না? পুতুলকে তো অবনী বানিয়ে খুব তুমি করা হচ্ছিল। অবনী যখন বাস্তবের সামনে দাঁড়িয়ে আছে তখন আপনি কেন? আমার কথার উত্তর দাও। ভাবছি অবনীকে এখন যদি তুমি করে বলা হয় তাহলে অবনী হয়তো রাগ করবে না। রাগ করবে না?